শুভ সকাল বন্ধুরা। আজ 14 ফেব্রুয়ারি 2025। আমি আছি চুয়াডাঙ্গা জেলার বলদিয়া গ্রামে। গত দুটি পর্বে আমরা দেখেছিলাম কিভাবে গাছ কাটা হয় এবং সেই গাছ থেকে রস সংগ্রহ করা হয়। যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে সেই ভিডিও দেখে আসুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে খেজুরের রস থেকে গুড় উৎপাদন করা হয়। তো বন্ধুরা, চলুন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং সেই রস কিভাবে বাড়িতে নিয়ে আসা হয়। এই যে দেখুন বন্ধুরা, প্লাস্টিকের কন্টেনারে ভরে সেই রসগুলোকে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন এই রসগুলোকে একটি বিশেষ পাত্রে ঢালা হবে, আর সেই বিশেষ পাত্রকে স্থানীয় ভাষায় বলা হয় জালা। এই যে দেখুন বন্ধুরা, জালার ভিতরে এখন প্লাস্টিকের কন্টেনার থেকে রসগুলোকে কিন্তু ঢালা হচ্ছে। আর এই জালাটি যে চুল্লির ওপরে আছে সেই চুল্লিকে স্থানীয় ভাষায় বলা হয় বান। আর বন্ধুরা দেখুন, এই যে একটি নারকেলের মালইয়ের সাহায্যে একটি যন্ত্র তৈরি করা হয়েছে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় অরং। দেখুন বন্ধুরা, ঢালা হচ্ছে এবং ছাঁকনির সাহায্যে এই রসগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে। এভাবে যে কয়টি প্লাস্টিকের কন্টেনারে রস ভরা হয়েছিল সেই কয়টি প্লাস্টিকের কন্টেনার থেকে রস আস্তে আস্তে এই জালার মধ্যে ঢালা হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে রস জাল দেওয়ার যে চুলা, সেই চুলাকে আমরা বলেছিলাম ইতিমধ্যে এটাকে বান বলা হয়। সেই বানে কিন্তু এই যে আগুন জ্বালানো শুরু হয়ে গেল এবং এভাবেই এই আগুন জ্বলতে জ্বলতে ঘন্টা তিনেক জ্বালানোর পরে কিন্তু এই রস থেকেই গুড় তৈরি হবে। সেই প্রক্রিয়াও কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, বিভিন্ন স্টেপে এই কাজটা হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, এই যে বান জ্বালানো শুরু হয়েছে এবং আর দেখুন কি সুন্দর লালচে আকারের এই খেজুরের রস, দেখলেই মন জুড়িয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, মাটির ভাঁড় থেকে রস জালার মধ্যে ঢালা হলো। এই যা এখানে আরও একটি ভাঁড় থেকে রস ঢালা হলো। আর ওই যে দেখুন বন্ধুরা, মাটির যে বান, সেই বানের মধ্যে কিন্তু আগুন জ্বলছে এবং এই আগুনের যে তাপ, সেই তাপ থেকে কিন্তু এই খেজুরের রস আস্তে আস্তে উত্তপ্ত হওয়া শুরু হবে এবং একটা পর্যায়ে যেয়ে এটা ফুটতে শুরু করবে। এবং এই খেজুরের রসের কিন্তু বিভিন্ন পর্যায় আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে জ্বালায় আগুন জ্বালানো শুরু হয়েছে ইতিমধ্যে এবং আরও দেখুন রস কিন্তু ফুটতে শুরু করেছে। এবং এই যে রস ফোটার যে মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু এক ধরনের গন্ধ নাকে আসে এবং সেই খেজুরের রসের যে গন্ধ, সেই গন্ধে মন একেবারে ভরে যায়। এবং দেখুন কিভাবে রস ফুটছে এবং এটাই ফুটতে ফুটতে এক সময় এটা লালচে বর্ণ ধারণ করবে। এখন কিন্তু একটা সবুজ আকারের রং ধারণ করেছে। এই যে দেখুন বন্ধুরা, কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে দেখুন খেজুরের রস কিন্তু অনেকটা লালচে আকার ধারণ করেছে। এভাবে কিন্তু এক এক স্টেপে এই খেজুরের রসের এই রঙের আকার কিন্তু চেঞ্জ হতে শুরু করবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর বাষ্প এই খেজুরের রস থেকে ভেসে আসছে, আর এই সুগন্ধ যে অন্যরকম এক সুগন্ধ। আর এই খেজুরের রসের এই রঙের কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে। বন্ধুরা, এই যে রসের আরও একটি স্টেজ আমরা দেখতে পাচ্ছি। এই যে রস, এই রসটাকে স্থানীয় ভাষায় বলা হয় তাঁত রস, অর্থাৎ এটা ফুটে ফুটে অনেক
তাপ শোষণ করে এখন যে লালচে আকার ধারণ করেছে, এজন্য এই রসটাকে বলা হয় তাঁত রস। দেখুন বন্ধুরা, খেজুরের রসের কালার কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই কমলা আকারের কালার ধারণ করেছে এবং এটাতে কিন্তু গুড় তৈরি হওয়ার অনেকটা কাছাকাছি স্টেজে আমরা চলে এসেছি। আরও কিছুক্ষণ এভাবে জ্বালাতে থাকলে একটা পর্যায়ে এটা আরও গাঢ় বর্ণ ধারণ করবে এবং এটা অনেকটাই লালচে আকার ধারণ করবে এবং তখন কিন্তু এই জ্বালাটি বান থেকে নামিয়ে নিয়ে গুড় সংগ্রহ করা হবে। এই যে দেখুন, বান আগুনে জ্বলছে এবং সেই আগুনের তাপেই কিন্তু এই রস ফুটে কিন্তু এখন অনেকটা গুড়ের কাছাকাছি চলে এসেছে। খুবই সুন্দর এক নান্দনিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, এই জ্বালার ভিতরে যে বলেছিলাম যে নারকেলের মালই দিয়ে যে যন্ত্র তৈরি করা হয়েছে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় অরং, সেই অরঙের সাহায্য কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে, না হলে কিন্তু এই গুড় জ্বালা ছাপিয়ে বাইরে চলে আসতে পারে। এজন্য আলতোভাবে এটাকে নাড়তে হয় যেন এই গুড় বাইরে চলে না আসে। বন্ধুরা দেখুন, এই যে গুড় কিন্তু আরও ঘন আকার ধারণ করেছে। আর এই যে আমার মেয়ে, সেও এই গুড় যে নাড়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু সামিল হয়েছে এবং সে খুবই মজা পাচ্ছে। যদিও এটা খুবই বিপজ্জনক কাজ, তাই ছোট বাচ্চাদেরকে এখান থেকে অবশ্যই দূরে রাখতে হবে। আর এই যে দেখুন, এই গুড় কিন্তু আস্তে আস্তে একেবারেই শেষের পথে চলে এসেছে। বন্ধুরা দেখুন, এই পর্যায়ে এসে কিন্তু এই গুড় অনেকটাই ঘন আকার ধারণ করে নিয়েছে এবং আমরা এই গুড় নামানোর একেবারেই শেষ পর্যায়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই এই খেজুরের গুড় কিন্তু নামানো শুরু হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই গুড় ঘন হয়ে গেছে। বন্ধুরা, আমরা যে এখন দেখছি এই গুড়ের জ্বালাটি কিন্তু বান থেকে নামিয়ে নিয়ে আসা হলো এবং আমরা গুড় জাল দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হলো। পরেও আরও কিছু প্রক্রিয়া কিন্তু আছে। এই ধাপগুলো পেরিয়েই কিন্তু আমরা যে চূড়ান্ত যে গুড়, সেটা কিন্তু পাবো। সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এখন এই একটা মুছনির সাহায্যে এই গুড়গুলোকে মুছে এই নিচের দিকে নিয়ে আসা হচ্ছে। বন্ধুরা, গুড় তৈরির এই যে পর্যায়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই পর্যায়ে যদি কিছুটা গরমিল হয়ে যায় তাহলে কিন্তু ভালো গুড় আমরা পাবো না। আর এই যে কাজটি এখন চলছে, এই কাজটিকে স্থানীয় ভাষায় বলা হয় বীজ মারা। এবং বীজ যত ভালো হবে, এই গুড়ও কিন্তু তত বেশি দানাদার হবে। এভাবে বেশ কিছুক্ষণ এই গুড় ঘষলে সেখান থেকে এক ধরনের বীজ বের হবে এবং সেই বীজটাতেই কিন্তু এই গুড় দানাদার হয়ে যাবে। না হলে কিন্তু এই গুড় কিন্তু এরকম ঝোল গুড়ই থেকে যাবে। যদি বীজ ভালো হয় তাহলে গুড়ও কিন্তু খুবই ভালো মানের গুড় হবে। এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ঘষতে হবে।
ঘষতে ঘষতে একটা পর্যায়ে খুবই সাদা আকারের বীজ বের হবে। এবং আমরা ইতিমধ্যে বলেছি যে কাঠিটির সাহায্যে এই বীজ তোলা হচ্ছে সেটাকে বলা হয় বীজ কাঠি। দেখুন বন্ধুরা, এই যে বীজ মারা কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে আছে এবং আপনারা দেখতে পাবেন যে এই বীজটা যখনই গুড়ের সাথে মিশানো হবে, গুড়ের কালার, গুড়ের যে ঘনত্ব সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন শেষ মুহূর্তের কাজ চলছে। এই যে দেখুন এইটা কিন্তু গুড়ের সাথে মেশানো হয়ে গেল। আরও কয়েকবার এভাবে এই বীজ মারার কাজ করতে হবে, তাহলেই ভালো মানের গুড় পাওয়া যাবে। বন্ধুরা, এই যে বীজ মারার কাজ প্রায় শেষের দিকে। এখন এই যে দেখুন বীজ মারার পরে এই যে গুড়ের যে কালার, এটা একটা অন্যরকম এক কালার। এই কালার যদি ভালো বীজ না ওঠে তাহলে কিন্তু এই কালারটা আসবে না এবং গুড়ও কিন্তু ভালো হবে না। দেখুন কি সুন্দর এক মন মাতানো কালার কিন্তু ধারণ করেছে এই গুড়টি, এবং এটি খাঁটি গুড়ের যে লক্ষণ সেটা কিন্তু এই গুড়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই গুড় তৈরির আরও একটি স্টেজ আমরা পার করছি। এই যে এখন এই গুড়গুলোকে কিন্তু এই যে মাটির যে ভাঁড়, এই গুড় রাখার এই ভাঁড়গুলো কিন্তু কিছুটা অদ্ভুত। এর গলা কিন্তু অনেকটা লম্বা হয়ে থাকে। এই ধরনের পাত্রেই মূলত এই গুড়গুলোকে রাখা হয়। এখন এই যে অড়ঙের সাহায্যে এই মাটির ভাঁড়ে এই সদ্য নামানো যে গুড়, সেইগুলো গুড়গুলোকে কিন্তু উঠানো হচ্ছে। এভাবেই কিন্তু এই মাটির ভাঁড়ে গুড় ভরা হয়। এই যে দেখুন খুবই কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে একটি ভাঁড় প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ সোয়ার। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফ সোয়ারের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে।